গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার এসে গেছি। দেখো আর একটা নতুন রেসিপি নিয়ে। নিউট্রিলাইটের তোমার সয়াবিনের তরকারি করব। নিউট্রিলাইটের সয়াবিনের তরকারি। আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি, দুটো টমেটো, তিনটে আলুকে ডুমো ডুমো করে কেটেছি, দুটো টমেটো, আর নিউট্রিলাইটের সয়াবিনের তরকারি করব। এই দেখো আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আমি সয়াবিনগুলোকে একটু ভেজে নেব। তোমরা কেমন আছো বন্ধুরা? সব ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, সব সাবধানে থেকো। দেখো বন্ধুরা, আমি সয়াবিনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব প্রথমে। আর সয়াবিনগুলো প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছিলাম গরম জলে দিয়ে, ভালো করে জল নিগড়ে রেখেছিলাম, চিপে চিপে জলগুলো ফেলে। এবারে আমি সয়াবিনগুলোকে দেখো তেলে কেমন লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে তারপরে তুলে রাখবো। কেমন লাগে তোমাদের সকলের সয়াবিনের তরকারি বন্ধুরা? যদি ভালো লাগে সয়াবিন, তাহলে তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে আর এই সয়াবিনের তরকারি যদি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার সয়াবিন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর ওই তেলে আমি আরেকটু তেল দিয়েছি, 1-2 চামচ মতন, ওতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলে। আর তারপরে আলুগুলো ছেড়ে দিয়েছি। এবার আলুগুলোকেও একটু ভাজা ভাজা করব। দেখো কেমন লাগছে আমার রেসিপি বন্ধুরা। সয়াবিনের তরকারি খুব ভালো লাগে খেতে। আর এই নিউট্রিলাইটের সয়াবিনগুলো খুব সুন্দর খেতে, নরম, একদম নরম। দেখো আলুটা আমি একটু ভাজা করে নিই, একটু ভেজে নিয়ে তারপর সব মশলা দেব। দেখো আমি নুন আর হলুদ, নুন আন্দাজ করে আর হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভাজা ভাজা করব আলুটাকে। আর খুব সিম্পল, খুব সোজা, এমন কিছু শক্ত না বন্ধুরা, খুব সোজা। দেখো অনেকটা আলু ভাজা হয়ে এসছে, আর বেশিক্ষণ সময়ও লাগে না। এবার আমি টমেটো দিয়ে দেব। দেখো টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভাজবো। ভেজে তারপরে আমি সব গুঁড়ো মশলা, আদা রসুনের পেস্ট সব দেব। দেখো কেমন লাগছে বন্ধুরা, একবার নিজেরা বানিয়ে আমায় কমেন্ট করে জানিও। এই দেখুন, জিরে গুঁড়ো 1 চামচ দিয়েছি, ধনে গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, আর চিনি দিয়েছি স্বাদের জন্য। আমাকে জানিও, এইভাবে রান্না করে খুব সুন্দর লাগে খেতে। রুটি দিয়ে, ভাত দিয়ে, যে লুচি দিয়ে, পরোটা দিয়েও ভাল লাগে। যদি ভালো লাগে তোমাদের আমার রেসিপিগুলো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমি এবারে সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে কষবো। খুব সিম্পল, যারা রান্নাঘরে ঢোকো না, যারা রান্না জানো না, তারা অনায়াসে শিখে নিতে পারবে। আমি সব আমার রান্না সিম্পল সিম্পল দেখাই। দেখো কেমন লাগছে বন্ধুরা। আমি আদা রসুনের পেস্টও আলু ভাজার সময় দিয়ে দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। ওই যখন গুঁড়ো মশলা দিয়েছি তখন আদা রসুনের পেস্টও 2-3 চামচ মতন দিয়েছি। দেখো এখন ধনে পাতা দিয়েছি,
দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে নিলে একদম মাংসের মতন খুব সুন্দর লাগে বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো এবার আমি ভালো করে কষে নিয়ে এবার একটু জল দেব। দেখো ভালো করে কষতে হবে। রান্না খুব ধৈর্য ধরে করতে হয়। দেখেছো আমার কষা প্রায় হয়ে এসছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষে নিই। তারপরে আমি এবারে জল দেব। দেখো আমার কষা দেখো কেমন হয়েছে বন্ধুরা। এবার একটু ঘি দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, ঘি দিচ্ছি। এরকম করে বানিয়ে দেখো, খেও, খুব দারুণ লাগে। একটু ভালো করে কষে নিয়ে আর একটুখানি। কেমন লাগছে দেখতে বন্ধুরা? ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো কষা আমার হয়ে গেছে, এবার আমি জল দেব। জল বেশি দেব না, আন্দাজ করে জল দেব। দেখো কারণ আন্দাজ করে জল দিলে, কারণ এখন এই আলু আর সয়াবিনটা একটু জল টানবে। এবার আমি ধিমে আঁচ করে ঢাকা দিয়ে 3-4 মিনিট পর আবার তোমাদের আমি দেখাবো। দেখো কেমন লাগছে বন্ধুরা। এই দেখো আমি 3-4 মিনিট পর তোমাদের ঢাকা খুলে দেখাচ্ছি। দেখেছো কেমন হয়েছে? একদম মাংসের ঝোলের মতন, মাটন কারির মতন লাগছে না? এইভাবে নিউট্রিলার এই সয়াবিনগুলো রান্না করবে, খুব সুন্দর লাগে, খুব টেস্টি। নিউট্রিলার সয়াবিন। দেখো আমার হয়ে এসছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। ভালো লাগে তো বন্ধুরা আমার রেসিপি? দেখো ঢেকে দিলাম আর একটুখানি। ওকে, বাই বাই, টাটা।